আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। 2021-এর তৃতীয় বেসে আমাদের এখানে যারা কম্পিউটারে হার্ডওয়্যার কোর্স করতে আসছে, আজকে আমরা সবাইকে নিয়ে আমরা তিতাস নদীর ওই পারে একটি হাওর এলাকায় আমরা ঘুরতে আসছি। তো আমরা এই পরিবেশে অনেকটাই ভালো লাগলো, কারণ জায়গাটি খুবই সুন্দর। তো আমাদের এখানে যারা ট্রেনিং করতে আসছে ল্যাপটপ, ডেস্কটপ এবং হার্ড ডিস্ক রিপেয়ারিংয়ের, তো সবাইকে নিয়ে আমরা দীর্ঘদিন ট্রেনিংয়ের পরে আসছি ঘুরতে। তো আজকে আমরা সবাইকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। তো আশা করি আপনারা যারা বিভিন্ন জেলা থেকে আমাদের ভিডিও দেখতেছেন, আমাদের এখানে যারা কাজ শিখতে আসছে সবাই আশা করি আপনাদেরকে বিভিন্ন ধরনের কম্পিউটার যে কোনো সমস্যা আপনাদেরকে সেবা দিতে পারবে। তো এখন আমাদের এখানে যারা আছে প্রত্যেকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তবে আমাদের এখন 2021 সালের তৃতীয় বেসে 3 জন স্টুডেন্ট মিসিং আছে। একজন হচ্ছে মিন্টু স্যার, আতিক স্যার, আরেকজন হচ্ছে রাজু ভাই। তো এখন ওনাদেরকে ছাড়াই আমরা আজকে ঘুরতে আসলাম এবং আমাদের এখানে যারা আছে সবাইকে পরিচয় করিয়ে দিব। প্রথমত আমরা যাকে পরিচয় করিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কুমিল্লা জেলা হোমনা থানা থেকে আসছি। আশিক স্যারের ভিডিও আগে আমি রেগুলারলি ইউটিউবে দেখতাম এবং তার ভিডিওগুলো অনেক ভালো লাগতো, কারণ সে অনেক ইজিলি অনেক হার্ড কাজগুলা করে ফেলতো এবং ভালো একটা রিপেয়ারিং করে দিতে পারতো। তো ওইগুলো দেখে আসলে আমি মুগ্ধ হয়ে এবং তার কাছে কাজ শেখার জন্য আসি। আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 মাস আমরা এখানে কাজ শিখছি, হার্ডওয়্যার এবং সফটওয়্যার, আপনার ডেস্কটপ, ল্যাপটপ এগুলা। তো মোটামুটি ভালো কাজ শিখছি ইনশাল্লাহ। এখন যে নিজের ভিতরে অনেকটা কনফিডেন্স হয়েছে যে না, আমি ল্যাপটপ এবং ডেস্কটপ রিপেয়ার করতে পারবো যে কোনো প্রবলেম হোক। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার স্যারের জন্য, আমরা যেন নিজ বাড়িতে গিয়ে এবং একটা প্রতিষ্ঠান নিয়ে ভালো সার্ভিস দিতে পারি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু হানিফ বিপ্লব। আমি মনোহরদী থানা, নরসিংদী জেলা, দৌলতপুর গ্রাম থেকে আসছি। আমি হার্ডওয়্যার আগে তেমন কিছুই জানতাম না, কিন্তু একদিন আমি নো ডিসপ্লে সমস্যা আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব একটা ইউটিউবে দেখলাম। ভিডিওটি দেখার পরে আমার মনে অনেকটাই আনন্দ জাগছিল যে এরকম ভিডিও আগে কখনো দেখি নাই, কারণ আমার নিজের একটা কম্পিউটার নো ডিসপ্লে সমস্যায় ভুগছিলাম। তাৎক্ষণিক ইউটিউবে আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার এর একটা ভিডিও দেখলাম। দেখার পর থেকে মনে মনে স্থির করলাম যে আমি এই কাজটা আসলে শিখব। তো প্রতিষ্ঠানটা কোন জায়গায় আমি প্রথম জানতাম না। তো একদিন ফোন দেওয়ার পরে ম্যানেজার বললো যে এটা ব্রাহ্মণবাড়িয়া পুলিশ স্ট্যান্ডের একটু সামনে। তো আমি তাৎক্ষণিকই ডিসিশন নিলাম যে এ মাসের ভিতরে আমি এটা শিখব। তো আমি গেছে মাসের 13 তারিখে এই জায়গায় আসছি। তো আসার পর এখানে যে নিখুঁত কাজ দেখলাম, এত নিখুঁতভাবে আমাদেরকে শিক্ষা দিছে যে আগে মূলত তেমন কিছুই জানতাম না। তো 1 মাস ট্রেনিং নেওয়ার পর এখন মাশাআল্লাহ যতটুকু জানছি যে আমার মনে হয় যে কোনো ডেস্কটপ কিংবা ল্যাপটপ বা যে কোনো ডাটা রিকভারি কাজ অনায়াসে ইনশাল্লাহ করতে পারবো। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ছোট একটা প্রতিষ্ঠান আছে, হানিফ ডিজিটাল কম্পিউটার অ্যান্ড সার্ভিসিং, শিবপুর বাজার, শিমুলিয়া গ্রামে। তো আমার এলাকায় আমার মতো যারা কাজ প্রথম না করতো, আমি দোয়া করবেন আমি যেন তাদের কাজটি সুন্দর মতন করে সুন্দর ভালোভাবে এলাকার সেবা দিতে পারি। আর বিশেষ করে এই কাজে যারা প্রতারিত হইতো আমার মতন, তো আশা করি আমি শিকার পর থেকে এমন একটা সেবা দিতে চাই যে আমার মতো আমার এলাকার আর কেউ যেন এরকম প্রতারিত না হয়। এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আর বিশেষ করে স্পেশালভাবে বেশি করে দোয়া করবেন আমাদের স্যারের জন্য। আজ যে স্যারের ছেলে আমরা এতটুকু আগায় আসছি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিপ্লব আলী। আমি রাজশাহী জেলা দুর্গাপুর থানার কলনটিয়া গ্রাম থেকে আসছি। আমি মূলত এক জায়গায় জব করতাম, তার পাশাপাশি চাকরি ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা ছিল। পাশাপাশি আমি ভাবছিলাম যে একটা ভালো কিছু করে যদি চলে যেতে পারতাম। তো পরে ইউটিউবের মাধ্যমে আমি দেখলাম যে ভাইয়ের ভিডিও, আশিক ভাইয়ের, ওখান থেকে আমার ইচ্ছা জাগলো যে আমি হার্ডওয়্যার্সের কাজ শিখব, অনেক ভালো করে শিখে যে এলাকায় একটা দোকান দেব, এই পরিকল্পনা নিয়ে আমি কাজটা শুরু করছিলাম।
ভাইয়ের কাছে, এবং 1 মাস কাজ শিখছি। কাজ শেখার পরে আমার ভিতরে অনেক কনফিডেন্ট আছে যে আমি ল্যাপটপ, ডেস্কটপ, হার্ড ডিস্ক, ডাটা রিকভারি সব কাজ আমি অনেক ভালোভাবে করতে পারবো। এবং আমি চাই যে আমাদের কানপাড়াতে, দুর্গাপুরের কানপাড়াতে আমি একটা দোকান করব। সেই দোকানের পরিকল্পনা করে ফেলেছি। আমি ভাইয়ের কাছ থেকে মালামাল নিব। ভাই পাইকারি সব মালামাল বিক্রি করে। আমি ভাইয়ের সাথে কথা বলছি, আমি এখান থেকে সব মালামাল নিব, নিয়ে আমাদের ওখানে ব্যবসা শুরু করব। আপনারা সবাই আমার কাছে আসবেন। যার যে ল্যাপটপ, কম্পিউটারের যে কোনো সমস্যা, আমার কাছ থেকে সাপোর্ট পাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, টাঙ্গাইল জেলার কালিয়াতি থানা এলেঙ্গা থেকে এসেছি। এলেঙ্গাতে আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, ইসলাম কম্পিউটার ইনস্টিটিউট। সেখানে আমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের উপর ট্রেনিং করে থাকি। এখন আমি দিতে চাচ্ছি কম্পিউটার সেল সার্ভিসে অ্যাড করতে চাচ্ছি ওখানে। আর এখানে আশিক স্যারের অনেক ভিডিও দেখার পর এখানে আমি সিদ্ধান্ত নিলাম যে কাজ শেখার জন্য কম্পিউটার হার্ডওয়্যারের উপরে। কম্পিউটার হার্ডওয়্যার এখানে গত 1 মাস যাবৎ কম্পিউটার হার্ডওয়্যার ট্রেনিং শেষে আমি মাদারবোর্ড, ডেস্কটপ মাদারবোর্ড ও ল্যাপটপ মাদারবোর্ডের অনেক কিছুই যেটা শিখেছি, অনেক কিছুই শিখতে পেরেছি। এখন আমি যে কোনো মাদারবোর্ড ইনশাল্লাহ আপনাদের দয়ায় ঠিক করতে পারবো বলে আমার বিশ্বাস। তো আপনারা যদি আমাদের এলাকার যারা আছেন, আমি আপনাদেরকে কম্পিউটার রিপেয়ারের সাপোর্ট ইনশাল্লাহ দিতে পারবো। আপনারা আমার কাছে আসলে আমি যে কোনো কম্পিউটার রিপেয়ার করে দিতে পারবো বলে আমি আশা করি। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আমার লক্ষ্য অর্জন করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি বেলাল হোসেন, ঢাকা থেকে আসছি। তো কম্পিউটার যেহেতু আগে থেকে ইউজ করি, সে সুবাদে কম্পিউটারে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তাম, যে কম্পিউটার বিভিন্ন কারণে ওপেন হতো না, নো ডিসপ্লে প্রবলেম হতো। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য বিভিন্ন মেকারের কাছে নিয়ে যেতে হতো, তারপর বিভিন্নভাবে প্রতারিত হয়েছি। তো এর পরবর্তীতে ইউটিউবে এরকম সার্চ দিয়ে দেখতাম ভিডিও যে কীভাবে ঠিক করা যায়। এইভাবে হঠাৎ একদিন স্যারের ভিডিও পাই। তো এই ভিডিও দেখে তো পরবর্তীতে অনেক কিছু জানতে পারি। তো এরপরে দেখি যে স্যার কোর্সও করায় এই ব্যাপারে, যে হার্ডওয়্যার রিপেয়ারিংয়ের কাজ করায় মাদারবোর্ডের। তো পরবর্তীতে সিদ্ধান্ত নেই যে কোর্সটা করব। তো এই করার জন্য যোগাযোগ করে স্যারের এখানে চলে আসি। আইসা মোটামুটি 1 মাসের মতো সময় আমরা অনেক কিছু শিখলাম, যে হার্ডওয়্যার, ডেস্কটপের, ল্যাপটপের মাদারবোর্ড, তারপরে ডাটা রিকভারি হার্ড ডিস্কের। তো এই সবগুলো মোটামুটি দেখলাম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু শিখছি। তো আশা করি এখন কম্পিউটার আরেকটু প্র্যাকটিস যদি আমরা ঢাকা গিয়ে করি, হয়তো আরও ভালোভাবে আরও কিছু করতে পারবো। তো সবাই দোয়া করবেন যেন এই কাজগুলো ঠিকভাবে চালা যেতে পারি এবং মানুষকে সেবা দিতে পারি। যে এই হার্ড ডিস্ক রিলেটেড যত কাজ আছে, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, তো সব কাজগুলো যেন করতে পারি। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, কুমিল্লা জেলা দেবিদা থানা বৈষ্ণগ্রাম থেকে আসছি। আমি এখানে আসার মূল উদ্দেশ্য হলো, আমার একটা কম্পিউটার ছিল। এই কম্পিউটার নিয়ে আমি, কম্পিউটারে বেশিরভাগই সমস্যা থাকতো, তখন আমি বিভিন্ন মেকারের কাছে যেতাম, তারা অনেক আমার সাথে প্রতারিত করতো। তখন আমি চিন্তা ভাবনা, আমি আমার কম্পিউটার সলভ করার জন্য বিভিন্ন ভিডিও দেখি। তখন দেখলাম যে আশিক ভাইয়ের একটা ভিডিও আসলো আমার সামনে। পরে আমি ভিডিওটা দেখা আমার তো অনেক ভালো লাগলো। আমার ভিতরে অনেক কনফিউজ ছিল যে আমি আমার ভিতরে অনেক আত্মবিশ্বাস জাগলো যে আমি এই ভিডিওগুলো দেখলে আমি কাজ করতে পারবো, কিন্তু ভিডিও দেখে সব কিছু কাজ করা যায় না। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি এই ট্রেনিং সেন্টারটা থেকে আমি হার্ডওয়্যার কাজগুলো শিখে নিই। তখন আমি এখানে আসছি, আসা অনেক ইনশাল্লাহ দিলে অনেক কাজই শিখতে পারছি। আপনারা দোয়া করবেন আমি যেন আমাদের গ্রামে গিয়ে আমি একটা সবাইকে এই কম্পিউটার রিলেটেড সকল সার্ভিস দিতে পারি। আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন। আমি এখানে আসার আগে আমি গার্মেন্টস সেক্টরে চাকরি করতাম লিঙ্কিং টেকনিশিয়ান হিসেবে, সিনিয়র লিঙ্কিং টেকনিশিয়ান। তো ওই কাজটা একঘেয়েমি লাগে দেখা আমি একটা নতুন দোকান দিছি, নেত্রকোনা 7 পাই, রেল ক্রসিং মাসুদ কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার। তো
ওইখানে আরেকটা আমি নিজের একটা দোকান দিছি আমাদের নেত্রকোনা সরকারি কলেজের সামনেই। এটা নিজে চালাবো, যেহেতু এখানে শুধুমাত্র টাইপিং এবং অন্য কিছু ফটোকপি এগুলো হালকা পাতলা রাখছি। তো আমি মনে করতেছি যে এর থেকে যদি আর একটু প্লাস করতে পারি, আর একটু ডাবল আপ করতে পারি, তাহলে হয়তো আর একটু ভালো হবে। সেই জন্য আমি হার্ডওয়্যারের কাজটা শিখতেছি। দেখি, আমি এখন নতুন বিগিনার, যদি ওনারা সিনিয়র, আমার আগে যারা বক্তৃতা দিয়েছেন তারা সিনিয়র, তাদের বেশ শেষ। তবে আমি চেষ্টা করতেছি অনেকটা দূর আগানোর জন্য। আমি যখন শেষ করব অবশ্যই সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব সবাইকে, যাতে আর ঢাকায় রিপেয়ারিংয়ের জন্য না যেতে হয়। আমাদের নেত্রকোনায় এইরকম ভালো সার্ভিসার বা মাদারবোর্ড সার্ভিস করতে পারে এরকম ভালো কোনো সার্ভিসার নেই। তো আমি চিন্তা করলাম যে যদি আমি শুরু করি তাহলে অবশ্যই একটু ভালো ফল মানুষকে দিতে পারবো, সে আশাবাদে আমি এখানে আসা। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের স্টুডেন্টদের জন্য দোয়া করবেন, যাতে তারা তাদের এলাকায় গিয়ে ভালো একটি সার্ভিস দিতে পারে। ধন্যবাদ। এখন আমাদের কোর্স সম্পর্কে আমি কিছু কথা বলবো। এটি হচ্ছে, অনেকে প্রশ্ন করতে পারেন বা আমাকে কমেন্টস করতে পারেন যে আমাদের কোর্স ফি কত বা কেমনে কি। তো আমাদের যে কোর্স ফি আছে এটি আগে 20,000 টাকা ছিল। আমরা করোনা ভাইরাসের কারণে বা বিভিন্ন কারণে আমরা যে আমাদের কোর্স ফি আছে এটি 8,000 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা 12,000 টাকা করে নিলাম। আর যাতে করে যারা গরিব আছে, মানে টাকার জন্য কাজ শিখতে পারতেছে না, তারাও যাতে কাজ শিখতে পারে এবং তারা যাতে কাজ শিখে আমাদের বাংলাদেশের জন্য এবং তারা তাদের এলাকার জন্য একটি ভালো সার্ভিস দিতে পারে। কারণ বর্তমানে কম্পিউটার চাহিদা যে পরিমাণ বাড়তেছে, প্রত্যেকটা জায়গায় কম্পিউটার চলে আসতেছে। একটা সময় ছিল আসলে কম্পিউটার তেমন ছিল না বা কম্পিউটার কেউ চালাইতে জানতো না, কিন্তু বর্তমান সরকারে যে কম্পিউটারের উপরে যে একটি গুরুত্ব দিয়েছে, যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যে, তো আমি মনে করি আপনারা যারা বেকার আছেন বা যারা মোটামুটি পড়াশোনা করে কিছু করতে পারতেছেন না, তারা অবশ্যই আপনারা কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে আপনারা নিজে নিজে একটি কিছু করার চেষ্টা করেন। তাহলে আপনারা আপনাদের এলাকার জন্য এবং দেশের জন্য অনেক কিছু করতে পারবেন এবং এভাবে আমাদের দেশ আস্তে আস্তে এগিয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের এখানে যারা কাজ শিখতে আসছে সবার জন্য দোয়া করবেন যাতে তারা কিছু করতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি রিপেয়ারিং ভিডিও বা কোনো একটি প্রোডাক্ট রিভিউতে। আল্লাহ হাফেজ।